হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে চলে যাব কুমিল্লা শহরের খুব জনপ্রিয় আরেকটা জায়গায়। তো আপনাদেরকে নিয়ে চলে যাব, তো পুরোটা ভিডিও দেখতে থাকুন অ্যান্ড পাশেই থাকুন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো চলে যাব আমি আমার বড় ভাইদের সাথে এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে কুমিল্লা ক্যাফে 3500-তে। তো কুমিল্লা ক্যাফে 3500 রাতের বেলার ভিউটা যে এত পরিমাণ কেমন ছিল বা কীরকম দেখতে, আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো এবং সাথেই থাকুন অ্যান্ড পাশেই থাকুন। তো গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো আমরা বলতে বলতে চলে আসলাম যে যে সংগ্রায় সাই মসজিদটা আছে, সাই মসজিদের সামনে দিয়ে একদম সোজা হাঁটতে পারলেই চলে যাবেন একদম ক্যাফে 3500-তে। তো আমরা সংগ্রায় সাই মসজিদের সামনে দিয়ে হাঁটতেছি। তো অটো দিয়ে নিয়ে চলে আসবেন সংগ্রায় সাই মসজিদের সামনে দিয়ে চলে যাবেন ক্যাফে 3500-তে। তো আমি আমার বড় ভাইয়ের সাথে হাঁটতেছি। তো বেশিক্ষণ হাঁটা লাগে না, প্রায় 1 মিনিট হাঁটলেই তারপর চোখে পড়বে খুব সুন্দর করে রাতের আলোতে ঝলমল করতেছে ক্যাফে 3500। তো তাদের পুরাটা ডেকোরেশন ছিল খুব সুন্দর, একদম জনপ্রিয়তার মধ্যে দিয়ে পুরাটা লাইট দিয়ে, পুরাটা গাছ, পুরাটা পরিবেশ তারা ঘিরে রয়েছে। তো ক্যাফে 3500-এর ভিতরে ঢুকতে না ঢুকতে সবার প্রথমে আমার তাদের যে ইন্টেরিয়র ডেকোরেশনটা আমার খুব ভালো লাগছে। তাদের যে প্রত্যেকটা জায়গা জুড়ে ছিল খুব সুন্দর সুন্দর লাইটিং করা, তো গাছগাছালিতে তারা লাইটিং করে রাখছে। তো গুমতির পাড়েও তারা ছোট্ট ছোট্ট কুড়ির ঘর দিয়ে ছোট ছোট স্পট তৈরি করেছে। তো এদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করেছে গুমতির পাড় যাওয়ার। তো এখান থেকে বসেও আপনারা খাবার অর্ডার করতে পারবেন এবং তাদের খাবারের অর্ডার করা 25 থেকে 30 মিনিট পরে আপনি খাবার পেয়ে যাবেন। তো এখানেতে ওয়ালের ভিতরে কি সুন্দর করে ভিডিও লেখে রেখেছে ক্যাফে 3500। তো পুরোটা রেস্টুরেন্টটি ছিল খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি এবং সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট হারিকেন দিয়ে তারা তাদের ডেকোরেশনগুলো করেছেন এবং তাদের ডেকোরেশনগুলো দেখতেও খুব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশের সাথে মিশিয়ে রয়েছে। তাদের ইন্টেরিয়র ডেকোরেশনটাও খুব সুন্দর, একদম সিমচাম এত বেশি একটা ছিল না, খুব মনোরম পরিবেশের মধ্যে খুব সুন্দর করে তারা ছোট্ট ছোট্ট করে ডেকোরেশন করেছেন এবং তাদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এবং তাদের খাবারের কোয়ালিটিও খুব মোটামুটি ছিল। তো তাদের এটা ছিল মেনু কার্ড। তো মেনু কার্ডের ভিতরে জানলার পাশ দিয়ে আপনি যে অ্যাডভেঞ্চারের যে ন্যাচারাল ওয়েদারটা, এটা আপনি দেখতে পারবেন যে রাতের সন্ধ্যার পরে যে ওয়েদারটা, যে ক্যাফে 3500-এর যে ওয়েদারটা খুব সুন্দর এবং চারদিকে লাইটিং করার কারণে তাদের রেস্টুরেন্টটা খুব একদম কালারফুল দেখতে লাগতেছিল এবং তাদের রেস্টুরেন্টের যে দেয়ালের পেন্টিংগুলো ছিল যে খুব সুন্দর, একদম মনোরম পরিবেশের মধ্যে দিয়ে তারা খুব সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলেছে এবং তাদের ক্যাফে 3500টা খুব দেখতেও খুব সুন্দর করে। এবং তাদের বাইরের যে আউটলুকিংটা ছিল, যে আউটলুকিংটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে দেখার মতো একটা পরিবেশ, যে এত বেশি করেও তারা ডেকোরেশন করে নাই এবং যা করছে সত্যি খুব দেখার মতো এবং চোখে লাগার মতো। কিছু কিছু RGB লাইট দিয়ে তারা তাদের ভিতরের যে ইন্টেরিয়রটা দিয়েছে এবং তাদের ভিতরের যে সামনের যে কার্পেট এত বেশি একটা সুন্দর করতে না পারলেও তাদের যতটুকু করছে দেখার মতো। তো ভিতরে ঢুকে তো আমার সবার প্রথমে আমরা অর্ডার দিয়ে দিলাম। তো এখানে আমরা রাইস বল অর্ডার দিব, চিকেন নুডলস অর্ডার দিব। তো এখানে আমরা অর্ডার দিয়ে তারপরে আমি আবার ঘুরে ফিরে দেখতেছি, কারণ আগে অর্ডার দিলে তাদের এখান দিয়ে মেক করতে করতে আমি পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে দেখতে আমার চোখে পড়লো ওয়ালে একটা খুব সুন্দর একটা উক্তি ছিল। তো এই উক্তিটা আপনাকে দেখালাম। তো তারপরে ভিতরে যে ইন্টেরিয়র ডেকোরেশনের ভিডিওটা দেখালাম। তো সত্যি খুব ভালো লাগার মতো একটা পরিবেশ, অ্যাডভেঞ্চার নেচারের মধ্যে খুব এসে আপনারা যারা যারা আসেন না তারা এসে একবার ঘুরে যাওয়া উচিত ক্যাফে 3500-তে। তো যারা আসবেন সবসময় চেষ্টা করবেন যে 5টা 5:30টার পরে আসবেন, তাহলে যে প্রাকৃতিক ভিউটা এটা আপনারা দেখতে পারবেন। তো খাবারের জন্য ওয়েট করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি যে পুরোটা রেস্টুরেন্টের যে আউটলুকিং প্লাস প্লাস ভিতরের লুকিংগুলা দেখতে কেমন ফিল করতেছে, পুরোটা রেস্টুরেন্টে দেখার মতো খুব সুন্দর ছিল। আর আমার কাছে খুব ভালো লাগছে অ্যাডজাস্ট লোকেশনের মধ্যে দিয়ে বা পুরোটা রেস্টুরেন্টে যে ঘুমতির পাড়ের যে একটা ফিল পাওয়া যায় লোকেশনের মধ্যে দিয়ে ক্যাফে 3500টা তারা খুব সুন্দর করে তাদের আউটলুকিং ডেকোরেশনটাও খুব সুন্দর করছে এবং দেখতেও খুব ভালো লাগার মতো। তো চারপাশ দিয়ে ঘুরিয়ে ফিরে দেখার মতো, যে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এবং তাদের বলতে বলতে আমার কাছে হঠাৎ করে একটা মেসেজ এসে পড়লো যে খাবার চলে আসছে। তো খাবারের ইন্টেরিয়রটা চলে গেলাম। তো এখানে আমি রাইস বল অর্ডার করছি। তো রাইস বলের প্রাইস খুব সীমিতই ছিল 150 টাকা এবং এই টাকা অনুযায়ী খুব খাবারের কোয়ালিটি খুব আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এবং খাবারের পরিমাণও খুব বেশি ছিল, এটা একজনের খাবার না। তো আমি খাওয়ার জন্য ট্রাই করতেছি এবং তাদের ফুড কোয়ালিটি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি সহকারে খেলাম। এবং তাদের একটা সমস্যা হচ্ছে তারা খাবারটা একটু দেরি করে সার্ভ করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।